কমিশন বারবার বলছে আমি ওয়েবকাস্ট দিয়ে প্রত্যেকটা বুথকে মনিটরিং করছি। আপনারা এটা এখানে দেখাচ্ছি একটা ছবি 251 নম্বর বুথ 251 মানিকতলা। এখানে সরাসরি 4 জন 5 জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে আর ওয়েবকাস্টে দেখছে। ইলেকশন কমিশন টোটালি ফেলিওর আছে। এটা ওয়েবকাস্ট থেকে তোলা, এই ওয়েবকাস্ট থেকে তোলা টোটালি ফেলিওর আছে। ইলেকশন কমিশনের ভূমিকা 0/0। প্যারামিলিটারি ফোর্স এ শুধু উপস্থিতি আছে, তাদের কোনো অ্যাকশন নেই। অন্য ওয়ার্ড থেকে অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে বুথ রিগিং করছে, ছাপ্পা মারছে। বেলিয়াঘাটার থেকে দুষ্কৃতী এই রাজু নস্কর আর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে বুথ দখল করছে। প্যারামিলিটারি, স্টেট পুলিশ কেউ তাদেরকে রোকার জায়গা নেই। 200 মিটারের ভিতরে কেউ যেতে পারে না, এটা ইলেকশন কমিশনের রুলসে আছে। সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে পারছি না? চাল আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি, কিন্তু একটা কাউন্সিলর, একটা ক্রিমিনাল যে যার বাড়িতে বোম ফাটে, সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আস্কারা দেয়, আর সেই ক্রিমিনাল এসে বুথ দখল করছে, আর প্যারামিলিটারি ইলেকশন কমিশন বসে বসে তামাশা দেখছে। বলছি এই ছবিটা কোত্থেকে পেলেন আপনারা? ছবি যেখান থেকে আমি পেয়েছি আপনাকে আমি দেখাচ্ছি। এই ছবিটা তুলে রাখুন আপনারা। এই ছবিটা ওয়েবকাস্টের ছবি, কিন্তু এইটা তো সিওর পার্সোনালের জন্য, পার্সোনাল ইউসেজের জন্য, মানে এটা তো বাইরে যাওয়া যায় না। বারবার বলছি, আপনি একটা কাজ আপনাকে দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন দায়িত্ব আছে পিস এন্ড ফ্রি এন্ড ফেয়ার ভোট করাবো। তার জন্য ওয়েবকাস্ট আছে, তার জন্য প্যারামিলিটারি আছে, তারপরে তার ইউজ হচ্ছে না। এটা মূল প্রশ্ন না? এটা মূল প্রশ্ন কি আপনি এটা কোথা থেকে পেয়েছেন? এটা মূল প্রশ্ন নয়। মূল প্রশ্ন হলো এটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব। সংগঠন এত উন্নয়ন, এত কাজ করেছে, এই 4টি উপনির্বাচনে তারা কেন ভীত সন্ত্রস্ত? আসলে ওরা ভীত সন্ত্রস্ত করছে, যেটা আমরা বলছি ওরা নিজেরাই মরালি। এটা গাভার্নেন্স থেকেই হয় এবং ওরাই ভীত সন্ত্রস্ত। এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। আমরা জানিয়ে গেলাম এবং বললাম, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের লোকেরা ঢুকে গিয়ে ওয়েব ক্যামেরা রয়েছে, তাতে দেখাও যাচ্ছে, সেগুলো সমস্ত দেখাবে একটু করে আপনাদেরকে। দেখা যাচ্ছে সেই ওয়েব ক্যামেরা থেকে যে ঘুরে ঘুরে ভোট দেওয়া হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এই পরিস্থিতি পশ্চিম বাংলায়, এবং পশ্চিম বাংলায় এটা জুলাই মাস, সামনে 21শে জুলাই নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়েছিল। সেই 13টি মৃত যুবক যারা হারিয়ে গেছে, প্রাণ দিয়েছিল গণতন্ত্রের স্বার্থে, ভোটের স্বার্থে, সাধারণ মানুষ ভোট দিতে পারবে, নো আই কার্ড নো ভোটের স্বার্থে, আজকে তাদের অতৃপ্ত আত্মাও নিশ্চয়ই আর্তনাদ করছে এই সমস্ত দেখে শুনে। এইভাবেই ভোট হচ্ছে এই গণতান্ত্রিক বন্দোবস্তে এবং ব্যবস্থায়। এবং এ ব্যাপারে আমি আবারও বলছি যে ইলেকশন কমিশনকে এবং যে সেন্ট্রাল ফোর্স, তাদের প্রেজেন্স নয়, তাদের অ্যাক্টিভ হতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। এবং ইলেকশন কমিশনকে যদি সত্যি ডেমোক্রেসিকে বাঁচাতে হয়, ডেমোক্রেসিকে রক্ষা করতে হয়, মানুষ যদি ভোট দিতে পারে বা মানুষ ভোট দিতে পারে এমন বন্দোবস্ত এবং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা বাংলায় দীর্ঘদিন ধরে সেই ট্র্যাডিশন সমানে চলেছে, সিপিএম এর সময় থেকে আজও কিন্তু তার কোনো পরিবর্তন হয়নি। কেন্দ্রীয় বাহিনী